নমস্কার, শুরু করছি আজকের পর্ব। প্রতিদিনের মতো আজকেও ক্লাসে যাওয়ার আগে বলবো, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে প্রতিটা ভিডিও নোটিফিকেশান সময় মতো আপনার কাছে পৌঁছে যায়। ইউটিউব ছাড়াও ফেসবুক এবং ইনস্টাগ্রাম সৃজিৎস মিউজিক ওয়ার্কশপ এই নামেই আমাদের পেজ রয়েছে। সেখানেও আমার লেসেন, আমার টিউটোরিয়াল পাবেন। আর যারা অনলাইন বা অফলাইন ক্লাসের ব্যাপারে আগ্রহী, অর্থাৎ আমার কাছে শিখতে চান, তারা ভিডিওর শুরুতে বা ভিডিওর মাঝখানে যে নম্বর দেখতে পাচ্ছেন এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন বা সরাসরি ফোন করুন। আমরা ভয়েস ট্রেনিংয়ের জিনিস তো শিখছি, আমরা রাগ সঙ্গীতেরও বেসিক দিকগুলো কিছু কিছু দিক চর্চা করছি, আবার আগামী দিনে করব। আজ একটু অন্যরকম একটা জিনিস আমি করতে চাইছি। হয়তো এর আগে এরম ভিডিও করেছি, কিন্তু অল্প সংখ্যায়, বেশি না। আজ আমি একটা গান আপনাদের, তার টিউটোরিয়াল মানে তার স্বরলিপি, তার স্কেল, গানটার কথা, আমি এটা নিয়ে একটু কথা বলবো। গানটা বহুশ্রুত নয়, তুলনামূলক একটু কম জানা গান। শ্রী সলিল চৌধুরীর রচনা এবং তার সুযোগ্য কন্যা অন্তরা চৌধুরীর গাওয়া। আমি গানটা আমার ক্লাসে ছোটদের গান বলেই এটা বেরিয়েছিল। এটা 1982 সালে একটু চুপ করে শোনো অ্যালবাম বেরিয়েছিল, সেখানে এই গানটা ছিল। গানটার কথা আমি উল্লেখ করছি, এই সারাটা দেশ জুড়ে আমার ঘরবাড়ি। আমি এই গানটা ছোটদের গান বলেই বেরিয়েছিল, ছোটদের অ্যালবাম বলেই বিবেচিত হয়, কিন্তু আমি আমার ক্লাসে এটা ছোট বড় সবাইকেই করতে বলি, কারণ এই গানের যা মেসেজ, এই গানের যা বক্তব্য, তা ভীষণভাবে প্রাসঙ্গিক, সব যুগে প্রাসঙ্গিক। এই গান ভারতের সম্প্রীতির পক্ষে, নানা ভাষী, নানা ধর্ম, নানান জাতের সম্প্রীতি, নানান জাতের সৌহার্দ্যর পক্ষে এবং ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা এবং সহিষ্ণুতার পক্ষে। তাই এই গান, এটাকে শুধু তার শরীর দিয়ে, অর্থাৎ তার স্কেল, কর্ড, নোটেশন, এই দিক দিয়ে বিবেচনা করলে হবে না। এই গানটাকে তার বক্তব্যের দিক থেকে বিবেচনা করেও আমার মনে হয় আমাদের এই গানটা শোনা এবং করা উচিত। মূল গানটা ইউটিউবে পেয়ে যাবেন অন্তরা চৌধুরীর কণ্ঠে। আমি তো বলেই দিলাম, এই সারাটা দেশ জুড়ে আমার ঘরবাড়ি। আমি শুধু আজকে এই গানের জাস্ট একটু আউটলাইন দেব, এর ভেতরের ব্যাপারগুলো একটু বলবো, আপনাদের যাতে, যদি মনে করেন যে এই গানটা করবেন, তাহলে যাতে করতে সুবিধা হয়। এই জন্য এই গানের স্কেল, রেকর্ডেড স্কেল আমার মনে নেই কি ছিল, দেখিও নি। আমি এই গানটা এফ স্কেলে শেখাই, মনে রাখবেন এফ। আমি আগে এফ স্কেলটা একটুখানি দেখাচ্ছি। এফ স্কেল, যাদের বি ফ্ল্যাট, যাদের সা, সেই বি ফ্ল্যাটের যেটা পা, সেটা হচ্ছে এফ। যাদের স্কেল সি, সি এর যেটা মা, সেটা হলো এফ। যাদের স্কেল সি শার্প, সি শার্পের যেটা শুদ্ধ গা, সেটা হচ্ছে এফ। আবার বলছি, বি ফ্ল্যাটের পা, সি এর মা, সি শার্পের গা হচ্ছে এফ। মূলত এই তিনটে স্কেলের মধ্যেই, মানে এই তিনটে পিচের মধ্যেই আমরা রেয়াজ করে থাকি, ওই জন্য আমি তিনটে পিচের উল্লেখ করলাম। এই এফ স্কেলের খালি মাটা কালো পর্দা, বাকি সব সাদা পর্দা। আমি একটু বাজাই, এই সা, মা, মা, এই মা নোটটা হচ্ছে কালো পর্দা, নোটটা বি ফ্ল্যাট। মা গা রে সা, নিচে সা নি ধা পা মা গা, সারে গামা পাধা, আর নিচে সা নি ধা পা মা। এইটুকু অংশ গানে কাজে লাগছে। সারে গামা পাধা, এই সা নি ধা পা মা, এই। এবার গানটা এরকম, এই সারাটা দেশ জুড়েই আমার ঘর বাড়ি, ঘর বাড়ি, সারাটা দেশ জুড়েই আমার ঘর বাড়ি, ঘর বাড়ি। কখনো বাঙালি আমি, কখনো উড়িয়া, পাঞ্জাবি, গুজরাটি, মারাঠি ও অহমিয়া,
আমি তামিল তেলেগু কন্নড় মালায়ালাম বলি, হিন্দু মুসলমান খ্রিস্টান ধর্মী রকমারি, এই সারাটা দেশ জুড়েই আমার ঘরবাড়ি ঘরবাড়ি। আমি নোটেশনটা বলছি, গা গা গা, এফ এর গা দিয়ে শুরু হচ্ছে গান, সারে গা, এ হচ্ছে এফ এর গা, গা 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 মা গা সারে সা সা পা ধা সা পা পা পা, গা গা মা গা সারে সা সা পা ধা সা পা পা পা। কখনো বাঙালি আমি কখনো উড়িয়া, দাদা 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 দা পা 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 পা, পাঞ্জাবি গুজরাটি মারাঠি ও অহমিয়া, পারে রে 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 গা রে গা রে গা মা পা মা গা। আমি তামিল তেলেগু কন্নড় মালায়ালাম বলি, পাপা পাপা দাবা গা গা মা গা সা সা রে সা নি নি দাবা, হিন্দু মুসলমান খ্রিস্টান ধর্মী রকমারি, মাধা ধাদা দাদা, খাদের মা, মাধা ধাদা দাদা দাদা, রে রে সা নি সা সা, গা 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 মা গা সা রে সা সা পা ধা সা পা পা পা, এই সারাটা দেশ জুড়েই আমার ঘরবাড়ি ঘরবাড়ি। প্রথম অন্তরা, কোলভিল মুন্ডা সাঁওতাল আমি আদিবাসী, একই ব্যথায় কাঁদি একই আনন্দেতে হাসি, আমি নাগা খাসি কুকি আমি মণিপুরি, নানান ভাষায় গান গাই আর নানান পোশাক পরি, ঘরে ঘরে মা ভাই বোন আত্মীয় স্বজন, কাশ্মীর থেকে যদি যাও কন্যাকুমারী। অন্তরা সুরটা বলছি, সা 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 সা, নিসা 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 পা 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 পা, পারে রে 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 গা রে গা রে গা মা পা মা গা। আবার বলছি, কোলভিল মুন্ডা সাঁওতাল আমি আদিবাসী, নিসা সা সা নিসা 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 পা 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 পা, একই ব্যথায় কাঁদি একই আনন্দেতে হাসি, পারে রে 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 গা রে গা রে গা মা পা মা গা। পাপা ঘরে ঘরে মা ভাই বোন আত্মীয় স্বজন, পাপা ধাপা গা গা মা গা সা সা রে সা নি নি ধাপা, কাশ্মীর থেকে যদি যাও কন্যাকুমারী, মাধা দাদা 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 রে রে সা নি সা সা, এই সারাটা দেশ জুড়েই আমার ঘরবাড়ি ঘরবাড়ি। দ্বিতীয় অন্তরা আর দেখানোর প্রয়োজন পড়বে না, কারণ দ্বিতীয় অন্তরা একই সুর একই নোটেশন, আর মূল গানটা যেহেতু আপনারা হাতের কাছে পেয়েই যাচ্ছেন, তাই আমি দ্বিতীয় অন্তরাটা করে আর সময় নষ্ট করলাম না। তা এই ছিল আজকের গান, আজকের পর্ব। আমি মাঝে মধ্যে এরকম গান নিয়ে আসব। দেখুন, চেনা গান তো আমরা গাই শুনি, তা এমন কিছু গান বরং খুঁজি না, তাহলে তো একটা নতুন গান জানা হবে, নতুন গান একটা শেখা হবে। আমি এটারই পক্ষপাতী। আশা করি আপনারা এই মূল গানটা শুনবেন এবং আমার নোটেশনটা ফলো করবেন, এবং অবশ্যই নিজেরা এটা গাইবেন, গাইতে খুব ভালো লাগবে, এবং অন্যদের বাচ্চাদেরও শেখাবেন। শেষ করলাম আজকের পর্ব। পরের পর্বে দেখা হচ্ছে আবার নতুন একটা লেসন নিয়ে, নতুন একটা পর্ব নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রতিদিন রেয়াজ করুন।